অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত দুঃখের সহিত আমরা আজকে প্রেস মিট আহ্বান করেছি। আপনাদের প্রেস মিডিয়া বন্ধুগণকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা জানি বিগত দুদিন আগে যে ইনসিডেন্ট হয়েছিল ত্রিপুরা রাজ্যে, এই ঐতিহাসিক বিরল ঘটনা, যেটা কুমুটি ডিস্ট্রিক্ট ডিএম ওনার যে ন্যাক্কারজনক ঘটনা, আমরা এই ঘটনার খুব মর্মাহিত এবং দুঃখিত, অত্যন্ত দুঃখের সহিত আজকে আমাদের এই প্রেস কনফারেন্স। আমাদের আজকে প্রেস কনফারেন্সে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা উইমেন ফেডারেশনের চেয়ারপারসন ম্যাডাম পবিত্র গুপ্তি জমাতিয়া, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রেসিডেন্ট ম্যাডাম মণিহার দেববর্মা, আরও ভাইস প্রেসিডেন্ট দুইজন আছেন আমাদের সঙ্গে, আমাদের অ্যাডভাইজার বোর্ডের সদস্য ম্যাডাম গৌতমীদিও আছেন আমাদের সঙ্গে, এবং আরও আমাদের ত্রিপুরা উইং স্টেট লেভেলের অন্যান্য গণ্যমান্য ম্যাডামরা এখানে উপস্থিত আছেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট তারাও আছেন। তো আমরা দেখেছি এই গত 25 তারিখ বিকাল ধরুন সন্ধ্যা 7টার সময় আমাদের মহারাজা প্রদীপ কিশোর দেববর্মা, দ্য রয়্যাল সায়ন অফ ত্রিপুরা, উনি আছেন এবং ওনার সঙ্গে আমাদের রাজ্যের টিটিএডিসি সিএম স্যার পূর্ণচন্দ্র জমাতিয়া উনি আছেন। তারা দুজন দীর্ঘদিন ডিএমকে ফোন করার পর ফোনে না পেয়ে ওনার বাসভবনে ওনারা গিয়েছিলেন ওনার সঙ্গে দেখা করতে। বিভিন্ন ইস্যুস থাকতে পারে, উনি যেহেতু ডিএম গোটা ডিস্ট্রিক্ট পরিচালনা করেন, উনি কুমতি ডিস্ট্রিক্ট, আর ওনার ডিস্ট্রিক্টের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, বিভিন্ন ইস্যুস থাকতে পারে। তো ওনার ব্যাপারে কথাবার্তা বলার জন্য ফোন করেও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে মহারাজার স্টেটমেন্ট আমরা দেখেছি, প্রায় 1 মাস ধরে উনি ফোন করেন কিন্তু ফোনে উনি রেসপন্স দেন নাই। তো বাধ্যগত হয়ে ওনার বাসভবনে যেতে হয়েছিল সন্ধ্যে 7টার সময়। দুর্ভাগ্যবশত এমন চিত্র আমরা কোনোদিন দেখিনি এই রাজ্যে। সেদিন ডিএম মহারাজা এবং আমাদের সিএম ওনার দুজনকে ঘরের ভিতরে ঢুকানো তো দূরের কথা, ওনার টেলিফোন ধরল না। কি আশ্চর্যজনক ঘটনা, কি অদ্ভুত কাণ্ড, সেটা আমরা ভাবতেই পারি না। একজন ডিএম, ওনার কাছে রাজ্যের প্রশাসনের দায়িত্ব, এই গোটা ডিস্ট্রিক্ট গোমতী ডিস্ট্রিক্ট প্রশাসনের দায়িত্ব ওনার হাতে, উনি এইরকম কাণ্ডকীর্তি করতে পারেন আমরা ভাবতেও পারি না। আমরা খুবই মর্মাহত এবং ভয়ঙ্কর এই রোগ ত্রিপুরা রাজ্যে আমরা কোনোদিন দেখিনি। আমাদের মহারাজা ওনার নিজের ব্যক্তিগত কাজ নিয়ে তো কোনোদিনই যাবেনই না ওনার কাছে, আমরা সবাই জানি। উনি যে সমস্ত কাজ করে থাকেন রাজ্যের উন্নয়নের জন্য, সকলের উন্নয়নের জন্য, রাজ্যবাসী ডেভেলপের জন্য উনি কাজ করে থাকেন মহারাজা। তারপরেও উনি মহারাজাকে উপেক্ষা করতে পারে? আপনারা চিন্তা করে দেখুন, সাধারণ মানুষকে কি করবেন উনি? এই রাজ্য এখনো ডেভেলপিং স্টেজে আছে, আমরা যথেষ্ট উন্নতি ইস্যু করে এখনো পুষেনি। এই সরকারি আমলাগুলি যদি এইরকম পরিস্থিতি করে থাকে, এইরকম তাদের যদি অ্যাটিটিউড হয়, এইরকম বিহেভিয়ার যদি তাদের হয়, তাহলে এই রাজ্যের উন্নয়ন কোথায় হবে, কিভাবে হবে? সরকার এককভাবে যদিও উন্নয়নটা চায় কিন্তু কোনোদিন সম্ভব হবে না। কারণ আমরা জানি রাজ্যের উন্নয়ন করতে গেলে, দেশের উন্নয়ন করতে গেলে ওখানে যথেষ্ট গুড গভর্নমেন্টের দরকার, যথেষ্ট গুড আমলাদের দরকার। কিন্তু এইরকম যদি আমলা আমাদের থাকে তাহলে আমরা কোনোদিন উন্নতি ইস্যু করে পোষানোতে দূরের কথা, উন্নতি কল্পনা আমরা করতে পারবো না। তো আমরা চাই এইরকম একজন অফিসার, ওনাকে ইমিডিয়েট এই রাজ্য থেকে বিতাড়িত করা হোক। ওনার যে কাণ্ডকীর্তি, উনি যে ন্যাক্কারজনক ঘটনা কাজ করেছেন, উনি অ্যাজ এ ডিএম উনি এভাবে পারেন না। একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভকে এভাবে ফিরিয়ে দিতে উনি পারেন না। ওনাকে ওনার সার্ভিস বুকে ওনার যে সমস্ত ঘটনা, যে ন্যাক্কারজনক ঘটনা উনি করেছেন, সেটাকে উল্লেখ করে ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব রাজ্যের বাইরে যাতে পাঠিয়ে দেওয়া হয়, সেটা আমরা চাইব। কারণ এই রাজ্যে আমরা এরকম অফিসার কিছুতেই চাইব না। কারণ উনি গুমতি ডিস্ট্রিক্ট থেকে ট্রান্সফার হয়ে যদি অন্য ডিস্ট্রিক্টও যায়, সেই ডিস্ট্রিক্টও সেম একই রকম ভাবে ওনার এই কি বলবো এটাকে মানব কল্যাণ বহির্ভূত এই
দৃষ্টিও ভুগবে। তার জন্য আমরা চাইব উনি রাজ্য থেকে বিতাড়িত হোক, রাজ্যের বাইরে গিয়ে কাজ করুক। উনি এত বড় অফিসার হয়ে গেছেন, মনে হয় উনি এবারও ভাবেন যে উনার মতো বড় অফিসার কেউ নেই, কিন্তু উনি জানি না উনি কি ভুল করেছেন। এস এ ডিএম, এস এ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, উনার এখতিয়ারের মধ্যে সাধারণ পাবলিক থেকে আরম্ভ করে জনপ্রতিনিধি, রাজ্যের সিএম, সবাইকে উনি রেসপন্স দেওয়া, ফোনে হোক, ব্যক্তিগত সাক্ষাৎকারে হোক, উনি রেসপন্স দেওয়া ওনার কিন্তু নৈতিক একটা কর্তব্যের মধ্যে পড়ে, দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু সেটা না করে উনি যে করেছেন সেটা খুবই ন্যাক্কারজনক, ধিক্কারজনক। আমরা ধিক্কার জানাই এজ এ ত্রিপুরা উমেন ফেডারেশন, ত্রিপুরা মাতা উইংস, এজ এ উমেন্স উইং আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। আমরাও চাইব আমাদের ওআইটিএফরা যেভাবে ওনাকে টাইম বেঁধে দিয়েছে 96 আওয়ারের মধ্যে ওনার অ্যাকশন নেওয়ার জন্য, আমি মাননীয় সিএম এর কাছে থ্রু মিডিয়া এটা অনুরোধ করব। আমরা টিডাব্লিউএফও এই একই দাবিতে আমরা অনর 96 ঘন্টার মধ্যে যদি একটা কিছু না হয়, ওনার যদি ব্যবস্থা না হয়, ওনার যদি এই ন্যাক্কার জন্য ঘটনার জন্য পানিশমেন্ট যদি না হয়, তো আমরাও বসে থাকবো না। আমরাও চাইব সদর তো বটেই, গুমটি তো বটেই, অন্যান্য ডিস্ট্রিক্টও আমরা তালা ঝুলিয়ে যতক্ষণ না পর্যন্ত এটার অ্যাকশন নেওয়া না হয়, তা আমরাও তালা দেব। কিন্তু সারা ত্রিপুরা থেকে বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা এই সংগ্রামের জন্য ওনার বিরুদ্ধে যদি সোচ্চার হয়, আমি জানি না সিএম সাহেব কিভাবে সামাল দেবেন। আমি আশা রাখবো সিএম মহোদয় নিশ্চয়ই